Good morning, everyone. Good morning, sir. Very Good morning, sir. Very good morning. আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইন্টিগুমেন্টারি সিস্টেম। ঠিক আছে? ইন্টিগুমেন্টারি সিস্টেম। ইন্টিগুমেন্টারি সিস্টেম। এই যে ইন্টিগুমেন্টারি সিস্টেম যে বলছি, এই শব্দটার মধ্যে আমরা একটা জিনিস পাচ্ছি, সেটা হচ্ছে ইন্টিগুমেন্ট। ইন্টিগুমেন্ট কথার মানে কি? হোয়াট ডু ইউ মিন বাই ইন্টিগুমেন্ট? ইন্টিগুমেন্ট কথার মানে হচ্ছে বডিজ আউটার কভারিং। Outermost layer, sir. আউটার কভারিং, বডিজ আউটার কভারিং অর্থাৎ স্কিন। ইন্টিগুমেন্ট মানে হচ্ছে স্কিন, বডিজ আউটার কভারিং। তাহলে যে অর্গান সিস্টেম স্কিন এবং তার অ্যাপেন্ডেজের সঙ্গে রিলেটেড, সেই অর্গান সিস্টেমটাকে আমরা কি বলবো? ইন্টিগুমেন্টারি সিস্টেম। Integumentary system. The organ system which is related to integument and its appendages are called integumentary system. Am I making myself clear? Yes, sir. Yes, sir. Yes. তাহলে স্কিন পড়তে গেলে আমাকে জানতে হবে স্কিনের কটা লেয়ার আছে, এবার প্রত্যেকটা লেয়ারে কি কি সাব লেয়ার আছে সেগুলো আমাদের জানতে হবে, তাই তো? স্কিনের সেটা রেখে দাও দুটো লেয়ার, দুটো লেয়ার। একদম বাইরের একটা লেয়ার যেটা হচ্ছে একদম পাতলা একটা লেয়ার, থিন লেয়ার, বোঝাতে পারলাম? Yes, sir. তার নিচে যে লেয়ারটা রয়েছে সেটা মোটা লেয়ার, তার নিচে যে লেয়ারটা রয়েছে সেটা হচ্ছে মোটা লেয়ার, বোঝাতে পারলাম? Yes, Yes, sir. sir. তাহলে বাইরের দিকের লেয়ারটা কি? থিন লেয়ার, যেটাকে বলা হয় এপিডার্মিস। কি বলা হয়? এপিডার্মিস। আর এপিডার্মিসের নিচে স্কিনের যেটা মোটা লেয়ার, থিক লেয়ার, সেটাকে বলা হয় ডার্মিস। বোর্ডের লেখাটা পরিষ্কার দেখা যাচ্ছে? Yes, sir. Yes, sir. আচ্ছা, এবার এই ডার্মিসটা এপিডার্মিসের থেকে কতটা মোটা? 40 টাইমস বেশি মোটা। ডার্মিস ইজ 40 টাইমস মোর থিকার দ্যান এপিডার্মিস, বোঝাতে পারলাম? Yes, sir. এপিডার্মিস যতটা মোটা, ডার্মিস তার থেকে 40 টাইমস বেশি মোটা। ঠিক আছে? এবার এই এপিডার্মিস আর ডার্মিস, এই যে দুটো লেয়ার স্কিনের, এটাকে কানেক্ট করে রেখেছে, এদের মাঝখানে একটা বেসমেন্ট মেমব্রেন আছে, বোঝাতে পারলাম? Yes, sir. তাহলে এদের মাঝখানে আমরা কি দেখবো? কি রয়েছে? একটা বেসমেন্ট মেমব্রেন। তাহলে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি এই বেসমেন্ট মেমব্রেনের কাজ কি? বেসমেন্ট মেমব্রেনের কাজ হচ্ছে এপিডার্মিসের সঙ্গে ডার্মিসকে টাইটলি আটকে রাখা। ঠিক আছে? Yes, sir. Yes, sir. উল্টো ভাবে আমরা কি বলতে পারি? এই বেসমেন্ট মেমব্রেন কি করে? এপিডার্মিস আর ডার্মিসকে আলাদা করে রেখেছে, তাই না? কারণ এদের মাঝখানে একটা স্যান্ডউইচ। Yes, sir. Yes, sir. ক্লিয়ার? তাহলে এতক্ষণে আমরা কি জানলাম? ইন্টিগুমেন্টারি সিস্টেম পড়তে গিয়ে ইন্টিগুমেন্ট কথার মানে হচ্ছে স্কিন, বডিজ আউটার কভারিং। ঠিক আছে? Yes, sir. সেই জন্য এই অর্গান সিস্টেমটার নাম হচ্ছে ইন্টিগুমেন্টারি সিস্টেম। ইন্টিগুমেন্টের নাম থেকে এই অর্গান সিস্টেমটার নাম ইন্টিগুমেন্টারি সিস্টেম। ঠিক আছে? Yes, sir. স্কিনের কটা লেয়ার? দুটো লেয়ার, একটা বাইরের দিকের লেয়ার, একটা হচ্ছে তার নিচের লেয়ার। বাইরের দিকের লেয়ারটা হচ্ছে থিন, পাতলা, আর নিচের লেয়ারটা হচ্ছে মোটা। বাইরের লেয়ারটাকে কি বলা হয়? এপিডার্মিস, আর ভেতর দিকের লেয়ারটাকে কি বলা হয়? ডার্মিস। Dermis. ক্লিয়ার? Yes, sir. এপিডার্মিস আর ডার্মিসের মধ্যে কোনটা বেশি মোটা? Dermis. ডার্মিস। এপিডার্মিস থেকে ডার্মিস কতটা বেশি মোটা? 40 টাইমস 40 বেশি মোটা। times. ডার্মিস ইজ 40 টাইমস মোর থিকার দ্যান এপিডার্মিস। ক্লিয়ার? Yes, Yes, sir. sir. আচ্ছা, এবার এপিডার্মিস আর ডার্মিস এই দুটোকে একসাথে কে জুড়ে রেখেছে? এদের মাঝখানে কি রয়েছে? বেসমেন্ট মেমব্রেন। ক্লিয়ার? Yes. Yes, sir. আচ্ছা, এবার দেখো, এবার আমরা এই যে দুটো আমরা লেয়ার দেখলাম, এপিডার্মিস আর ডার্মিস, এদের আমরা সাব লেয়ার করব। এদের কি কি সাব লেয়ার রয়েছে আমরা দেখব। এপিডার্মিসের মধ্যে কিছু সাব লেয়ার রয়েছে, ডার্মিসের মধ্যে রয়েছে সাব লেয়ার, আমরা সেগুলো নিয়ে ডিটেইলস পড়ব। কিন্তু সেটা পড়ার আগে আরেকটা জিনিস বলে রেখে দিই, এই ডার্মিসের নিচে না আমরা আরেকটা লেয়ার দেখতে পাবো, কিন্তু সেটা কিন্তু স্কিনের লেয়ার না। এই ডার্মিসের নিচে আমরা একটা চর্বির লেয়ার দেখতে পাবো। ঠিক আছে? একটা ফ্যাটের লেয়ার দেখতে পাবো, যেটাকে বলা হয় হাইপোডার্মিস। এখানে আমরা একটা ফ্যাটি লেয়ার দেখতে পাবো, যেটাকে কি বলা হয়? হাইপোডার্মিস। হাইপোডার্মিস। Dermis. এটা কোথায় পাবো আমরা? ডার্মিসের নিচে। এই যে ফ্যাটি লেয়ার, যেটাকে আমরা হাইপোডার্মিস বলছি, দিস ইজ নট আ লেয়ার অফ স্কিন। এটা স্কিনের কোনো লেয়ার না, মাথায় বসিয়ে রেখে নাও। বোঝাতে পারলাম? Yes, Yes, sir. তার মানে এই লেয়ারটা কি? স্কিনের নিচের লেয়ার, স্কিনের নিচের লেয়ার, তাই তো?
Yes, Yes, sir. sir. সেই জন্য হাইপোডার্মিসকে কি বলা হয় জানো? সাবকিউটেনিয়াস লেয়ার। কি বলা হয়? সাবকিউটেনিয়াস লেয়ার। বুঝতে পারলাম? Yes, sir. এই যে ইনজেকশন দেওয়া হয় সাবকিউটেনিয়াস ইনজেকশন, এই ছুঁচটা কোথায় ঢোকে? এই হাইপোডার্মিসে ঢোকে। বুঝতে পারছি? Yes, sir. এই সাবকিউটেনিয়াস লেয়ারের মধ্যে ইনজেকশন দেয়, হাইপোডার্মিসের মধ্যে ঢোকে। ক্লিয়ার? Yes, sir. Yes, sir. আচ্ছা, এই হাইপোডার্মিসটা কি? ফ্যাটি লেয়ার। তার মানে এগুলো কি দিয়ে তৈরি? যে সেলগুলোর মধ্যে ফ্যাট থাকে সেরকম সেল দিয়ে তৈরি। সেই সেলগুলোকে কি বলা হয়? অ্যাডিপোসাইটস। কি বলা হয়? অ্যাডিপোসাইটস। Adipocytes. তাহলে হাইপোডার্মিস ইজ মেড আপ অফ অ্যাডিপোসাইটস। ঠিক আছে? Yes, sir. Yes, sir. ক্লিয়ার? তাহলে আমরা এখন হাইপোডার্মিস নিয়ে কোনো আলোচনা করব না, যেহেতু আমরা ইন্টিগুমেন্টারি সিস্টেম পড়ছি। কারণ হাইপোডার্মিস ইজ নট আ লেয়ার অফ স্কিন। বুঝাতে পারলাম? Yes, sir. আচ্ছা, এবার দেখো এপিডার্মিস অর্থাৎ স্কিনের যে একদম বাইরের দিকে লেয়ার হতে পারে, সেটা খুব থিন লেয়ার, খুব থিন লেয়ার, যেখানে না তো কোনো ব্লাড ভেসেলস আছে, না তো কোনো লিম্ফের কোনো ভেসেল রয়েছে, পাতলা একটা লেয়ার। ডার্মিসে প্রত্যেকটা জিনিস পাবো কিন্তু, ঠিক আছে, ডার্মিসের প্রত্যেকটা জিনিস পাবো, কিন্তু এপিডার্মিসে আমরা কোনো ব্লাড ভেসেলস পাবো না, কোনো লিম্ফের কোনো ভেসেল পাবো না। বোঝাতে পারলাম? Yes, sir. বুঝতে পারছি। সেগুলো সব আমরা ডার্মিসে পাবো। এতটাই পাতলা লেয়ার এপিডার্মিস, কিন্তু হতে পারে এপিডার্মিস এতটা পাতলা, কিন্তু আমরা যদি এপিডার্মিসের সাবলেয়ার দেখি না, আমরা এখানে 4 থেকে 5 খানা সাবলেয়ার দেখতে পাবো। এপিডার্মিসের সাবলেয়ার কটা? 4 থেকে 5 5টা। 5টা। বোঝাতে পারলাম? Yes. আচ্ছা, Yes, sir. এবার 4 থেকে 5 খানা বললাম। কোন জায়গায় আমরা 4 খানা লেয়ার পাবো আর কোন জায়গায় 5 খানা পাবো? যেখানে চামড়া মোটা, যেখানে স্কিনটা থিক, সেখানে আমরা 5 খানা লেয়ার পাবো। বুঝতে পারছি? যেমন হয়তো Yes, পাম, Yes. সোল, ঠিক আছে, ফিঙ্গার টিপস, এইসব জায়গা কি চামড়াটা মোটা হয়, এখানে আমরা 5টা লেয়ার পাবো। আর যেখানে স্কিনটা ঠিক না, সেখানে আমরা এপিডার্মিসের 4টে লেয়ার পাবো। বুঝতে পারলাম? Yes, sir. Yes, sir. তাহলে এবার এপিডার্মিসের আমরা সাবলেয়ার গুলো নিয়ে আলোচনা করি। এখন আমরা এই বেসমেন্ট মেমব্রেন আর ডার্মিস ভুলে যাই, খালি এপিডার্মিসটা দেখি এবার আমরা এর কি কি সাবলেয়ার আছে। ঠিক আছে? Yes, তাহলে sir. বুঝবো? Yes, sir. মুঝে। আচ্ছা, চলো এবার আমরা এপিডার্মিসটাকে একটু বড় করে দেখি, এর কি কি সাবলেয়ার রয়েছে। কটা সাবলেয়ার বললাম? 4 থেকে 5 খানা। যেটা মোটা স্কিন সেখানে 5 খানা, আর যেখানে স্কিনটা মোটা না সেখানে 4 খানা। তাহলে সাবলেয়ার গুলো কি কি আমি একটা একটা করে বাইরে থেকে ভেতর অবধি লিখতে লিখতে যাই। একদম বাইরের যে সাবলেয়ার এপিডার্মিসের আউটার মোস্ট সাবলেয়ার, সেটাকে বলে স্ট্র্যাটাম কর্নিয়াম। কি বলা হয়? স্ট্র্যাটাম Corneum. কর্নিয়াম। ঠিক আছে, স্ট্র্যাটাম কর্নিয়াম। স্ট্র্যাটাম কর্নিয়ামটা কি? আউটার মোস্ট সাবলেয়ার অফ এপিডার্মিস, মানে এরপরে আর স্কিনের কিছু নেই, এরপরে হচ্ছে অ্যাটমসফিয়ার। বুঝাতে পারলাম? Yes, Yes, sir. sir. এই স্ট্র্যাটাম কর্নিয়ামকে কর্নিফাইড লেয়ারও বলা হয়। স্ট্র্যাটাম কর্নিয়াম ইজ অলসো কল্ড কর্নিফাইড লেয়ার। বুঝাতে পারলাম? Yes, sir. আচ্ছা, Yes, sir. এই স্ট্র্যাটাম কর্নিয়াম যেটা একদম এপিডার্মিসের আউটার মোস্ট সাবলেয়ার, এগুলো কি দিয়ে তৈরি? ডেড সেলস দিয়ে তৈরি, মৃত কোষ দিয়ে তৈরি। ঠিক আছে? যখন আমরা আমাদের চামড়ার মধ্যে ধরো করে ঘষা লাগে, বা আমরা যখন স্নান করছি, আমরা রাব করছি, আমরা যখন চামড়াটাকে মুছছি, তখন এই ডেড সেলস গুলো ঝরে পড়ে যায়। বুঝতে পারছি? Yes, sir. আচ্ছা, আর যখন ঝরে পড়ে যায় তখন এপিডার্মিসের নিচ থেকে নতুন কোষ তৈরি হতে হতে সেটা উপর দিকে আস্তে আস্তে ওঠে। বুঝতে পারছি? নতুন কোষ এপিডার্মিসের নিচ থেকে এক একটা সাবলেয়ার করে উপর দিকে উঠবে, এবং উঠতে 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 একটা সময় সেগুলো মরে যাবে, এবং মরে গিয়ে আলটিমেটলি স্ট্র্যাটাম কর্নিয়ামে যখন পৌঁছাবে, সেখান থেকে সে ঝরে পড়ে যাবে। ক্লিয়ার? Yes, sir. আচ্ছা, তবে স্ট্র্যাটাম কর্নিয়াম বা কর্নিফাইড লেয়ার আমরা যেটা বলি, এগুলো কি দিয়ে তৈরি? দে আর মেড আপ অফ ডেড সেলস। ক্লিয়ার? ডেড সেলস। আচ্ছা, আমরা একটা মোটা স্কিন নিয়ে আলোচনা করি, যেখানে এপিডার্মিসের 5 খানা লেয়ার, তারপরে আসবো 4 খানা লেয়ারে। এবার মোটা স্কিন যেটা, বাইরের লেয়ারটা তো, বাইরের সাবলেয়ারটা তো বুঝে গেলাম যে স্ট্র্যাটাম কর্নিয়াম। এর নিচে কি থাকে? এর নিচে যে সাবলেয়ারটা থাকে এপিডার্মিসের, সেটাকে বলা হয় স্ট্র্যাটাম লিউসিডাম। কি বলা হয়? Stratum লিউসিডাম। ঠিক আছে? এই যে স্ট্র্যাটাম লিউসিডাম যেটা,
এটাও কিন্তু ডেড সেল নিয়ে তৈরি। দে আর মেড আপ অফ ডেড সেলস। বুঝতে পারলাম? Yes, sir. আচ্ছা, এবার স্ট্র্যাটাম লিউসিডামের নিচে যে সাবলেয়ারটা থাকে এপিডার্মিসের সেটাকে বলা হয় স্ট্র্যাটাম গ্র্যানুলোসাম। কি বলা হয়? Stratum granulosum. স্ট্র্যাটাম গ্র্যানুলোসাম। দেখো নাম থেকেই বুঝতে পারছি স্ট্র্যাটাম গ্র্যানুলোসাম, তার মানে এখানে কি রয়েছে? গ্র্যানিউলস রয়েছে, তাই না? Granules রয়েছে। গ্র্যানিউলস রয়েছে, সেই জন্য এই লেয়ারটার নাম স্ট্র্যাটাম গ্র্যানুলোসাম। এর যার জন্য এই স্ট্র্যাটাম গ্র্যানুলোসামকে একে গ্র্যানুলার লেয়ারও বলা হয়। দিস ইজ অলসো কল্ড গ্র্যানুলার লেয়ার। ঠিক আছে? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার এই যে স্ট্র্যাটাম গ্র্যানুলোসাম এখানে কি রয়েছে? দে আর লোডেড উইথ গ্র্যানিউলস। আমি বুঝতে পারছি এখানে প্রচুর গ্র্যানিউলস রয়েছে, সেই জন্য এটা গ্র্যানুলার লেয়ার বা এর নাম স্ট্র্যাটাম গ্র্যানুলোসাম। ঠিক আছে? এই লেয়ারটা কি হয় যখন সেলগুলো নিচে থেকে তৈরি হয়, যখন আস্তে আস্তে উপর দিকে উঠতে লাগে, যখন স্ট্র্যাটাম গ্র্যানুলোসাম নামক লেয়ারটা যখন প্রবেশ করে তখন দ্য সেলস বিগিন টু ডাই, তখন সেলগুলো আস্তে আস্তে মরতে লাগে। বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার। স্যার। এবার যখন স্ট্র্যাটাম গ্র্যানুলোসাম থেকে আরেকটু উপরে উঠে যাবে তখন সেলগুলো কি হয়ে গেল? ডেড সেলস হয়ে গেল। ক্লিয়ার? হ্যাঁ স্যার। তাহলে সেলগুলো মরছে কোন লেয়ারে এসে মরা শুরু হচ্ছে? স্ট্র্যাটাম গ্র্যানুলোসামে এসে। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। তার মানে স্ট্র্যাটাম গ্র্যানুলোসামের নিচে যে আমরা সাব লেয়ার গুলো পাবো এপিডার্মিসের, সেখানে সেলগুলো হচ্ছে লিভিং। হ্যাঁ স্যার। সেখানে সেলগুলো লিভিং। তারপরে যখন স্ট্র্যাটাম গ্র্যানুলোসামে ঢুকলো তখন সেলগুলো মরা শুরু করলো। স্ট্র্যাটাম গ্র্যানুলোসামের উপরে যখন সাব লেয়ার গুলো চলে গেল তখন কি হলো? সেলগুলো তখন ডেড সেলে কনভার্ট হয়ে গেছে। ক্লিয়ার? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার ক্লিয়ার। আচ্ছা, এবারে স্ট্র্যাটাম গ্র্যানুলোসামের মধ্যে আমরা কি দেখবো বলেছি? গ্র্যানিউলস ঠাসা রয়েছে, তাই তো? আর এই স্ট্র্যাটাম গ্র্যানুলোসামে কি হয়? এই লেয়ার, এই এপিডার্মিসের এই সাবলেয়ারে এরা কেরাটিন তৈরি করে। কেরাটিন এক বিশেষ ধরনের প্রোটিন। এরা কি করে? দে প্রোডিউস কেরাটিন। বুঝতে পারলাম? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। দে প্রোডিউস কেরাটিন। কেরাটিন নামক প্রোটিন এই স্ট্র্যাটাম গ্র্যানুলোসাম নামক সাবলেয়ারটার মধ্যে আমরা দেখবো যে তৈরি হয়। ঠিক আছে? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার স্ট্র্যাটাম গ্র্যানুলোসামের নিচে যে সাবলেয়ার রয়েছে এপিডার্মিসের সেটাকে বলা হয় স্ট্র্যাটাম স্পাইনোসাম। কি বলা হয়? স্ট্র্যাটাম স্পাইনোসাম। স্পাইনোসাম। এবার তোমরা আমাকে বলো তো, এই যে স্ট্র্যাটাম স্পাইনোসাম এখানে কোন ধরনের সেল পাবো? লিভিং সেল না ডেড সেল? লিভিং সেল। লিভিং সেল। ভেরি গুড। এই স্ট্র্যাটাম স্পাইনোসামেও কিন্তু আমরা দেখবো কেরাটিন তৈরি হয়। এই স্ট্র্যাটাম স্পাইনোসাম নামক সাবলেয়ারটা আমরা কি দেখবো? কেরাটিন তৈরি হয়। কেরাটিন তৈরি হয়। ঠিক আছে? প্রোডিউস কেরাটিন। আচ্ছা, এবার স্ট্র্যাটাম স্পাইনোসামের নিচে যে সাবলেয়ারটা, অর্থাৎ একদম পঞ্চম যে লেয়ার, ফিফথ যে সাবলেয়ার এপিডার্মিসের, স্ট্র্যাটাম স্পাইনোসামের নিচে যে সাবলেয়ারটা রয়েছে এপিডার্মিসের, অর্থাৎ পঞ্চম যে লেয়ার, একদম লাস্ট যে সাবলেয়ারটা, ডিপেস্ট সাবলেয়ার, সেটাকে কি বলা হয়? স্ট্র্যাটাম ব্যাসালি। এটাকে কি বলা হয়? স্ট্র্যাটাম বেসাল। ব্যাসালে। স্ট্র্যাটাম ব্যাসালে। ঠিক আছে? তাহলে হ্যাঁ স্যার। ডিপেস্ট সাবলেয়ার অফ এপিডার্মিস কি? স্ট্র্যাটাম ব্যাসালে। ঠিক আছে? হ্যাঁ স্যার। আউটারমোস্ট সাবলেয়ার অফ এপিডার্মিস কি? স্ট্র্যাটাম কর্নিয়াম। ঠিক আছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এবার এই যে একদম ডিপেস্ট সাবলেয়ার অফ এপিডার্মিস যেটা স্ট্র্যাটাম ব্যাসালে, এখানে কি হচ্ছে? এখানে সেলগুলো র‍্যাপিডলি ডিভাইড করছে। এখানে সেলগুলো র‍্যাপিডলি ডিভাইড করছে। বুঝতে পারছি? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে এখানে আমরা কি পাবো? র‍্যাপিডলি ডিভাইডিং সেলস। র‍্যাপিডলি ডিভাইডিং সেলস। তাহলে নিশ্চয়ই আমাকে বলতে হবে না যে স্ট্র্যাটাম ব্যাসালের সেলগুলো লিভিং সেল, তাই তো? এগুলো ডেফিনেটলি লিভিং সেল, সেই জন্য এগুলো ডিভাইড হতে পারছে। ঠিক আছে? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার স্ট্র্যাটাম ব্যাসালের মধ্যে আমরা আরেক ধরনের জিনিস তৈরি হতে দেখি। সেটা কি? সেটা হচ্ছে মেলানিন। এখানে কি তৈরি হয়? মেলানিন। মেলানিন। প্রোডিউস মেলানিন। মেলানিন কি? মেলানিন হচ্ছে এক ধরনের পিগমেন্ট। এই যে আমাদের স্কিনের যে কালার, এই স্কিনের কালার কে প্রোভাইড করে? ফর্সা। পিগমেন্ট হিসেবে স্যার কালার। মেলানিন নামক পিগমেন্ট। ঠিক আছে? হ্যাঁ স্যার। আচ্ছা, স্কিনের কেন? আমরা যখন হেয়ারস নিয়ে পড়বো তখনও দেখবো হেয়ারস এর পিগমেন্ট কে প্রোভাইড করে? মেলানিন প্রোভাইড করে। ঠিক আছে? হ্যাঁ। আচ্ছা,
এবার স্ট্র্যাটাম ব্যাসালির মধ্যে আমরা এক ধরনের রিসেপ্টর পাবো, রিসেপ্টরের প্রেজেন্স দেখবো, যে রিসেপ্টরগুলো টাচের সেন্সেশন প্রোভাইড করে। টাচের সেন্সেশন বোঝাতে পারছি? হ্যাঁ স্যার আচ্ছা, হ্যাঁ সেগুলোকে বলা হয় মেকানো রিসেপ্টরস। সেগুলোকে কি বলা হয়? মেকানো রিসেপ্টরস। তাহলে মেকানো রিসেপ্টরস, এই যে আমরা এপিডার্মিসের এতগুলো সাবলেয়ার দেখলাম, 5খানা সাবলেয়ার দেখলাম, তার কোন সাবলেয়ারটার মধ্যে এই মেকানো রিসেপ্টরস থাকে? স্ট্র্যাটাম ব্যাসালেতে। স্ট্র্যাটাম ব্যাসাল অর্থাৎ যেটা একদম ডিপেস্ট সাবলেয়ার অফ Deepest এপিডার্মিস। sublayer। ঠিক আছে, তাহলে আমরা কি বলতে পারি? দে কন্টেন্স মেকানো রিসেপ্টর। দে কন্টেন্স মেকানো রিসেপ্টর। বোর্ডের নিচে লেখা যাচ্ছে, বোর্ডের নিচে দেখা যাচ্ছে হ্যাঁ স্যার দেখা যাচ্ছে দে কন্টেন্স মেকানো রিসেপ্টরস। অ্যাকচুয়ালি কি হয় জানো? এক ধরনের সেল থাকে এই স্ট্র্যাটাম ব্যাসালের মধ্যে, যে সেলগুলোকে বলা হয় মাকল সেলস। যে সেলগুলোকে বলা হয় মাকল সেলস, এই মাকল সেলস গুলোর মধ্যে মেকানো রিসেপ্টরস থাকে। ঠিক আছে, হ্যাঁ স্যার মাকল হ্যাঁ, স্যার। সেলটা লিখে দেবো। মাকল সেল বানান হচ্ছে MERKEL, MERKEL সেলস। কিন্তু আমরা কিন্তু এটা মার্কেল সেলস বলবো না, এর প্রনাউন্সিয়েশন হচ্ছে মাকল সেলস। ক্লিয়ার? হ্যাঁ স্যার হ্যাঁ এই স্যার মাকল সেলস নামক সেলগুলো থাকে হচ্ছে স্ট্র্যাটাম ব্যাসালেতে, অর্থাৎ ডিপেস্ট সাবলেয়ার অফ এপিডার্মিস। আর এই মাকল সেলস এর মধ্যে থাকে মেকানো রিসেপ্টরস। এই মেকানো রিসেপ্টর গুলো কি করে? দে প্রোভাইড সেন্সেশন অফ টাচ। বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার আচ্ছা আচ্ছা, দেখো আমরা যে দেখলাম যে কেরাটিন তৈরি হয়, কেরাটিন। এই স্ট্র্যাটাম গ্র্যানুলোসামে কেরাটিন তৈরি হচ্ছে, স্ট্র্যাটাম স্পাইনোসামে কেরাটিন তৈরি হচ্ছে। যে কোষগুলো কেরাটিন তৈরি করে সেই কোষগুলোকে কি বলা হয় জানো? কেরাটিনোসাইটস। কি বলা হয়? কেরাটিনোসাইট কেরাটিনোসাইটস। সাইট কথার মানে কি আমরা আগেও পড়েছি? সাইট কথার মানে কি? সেল সেল, কোষ, তাই তো? তাহলে যে কোষ কেরাটিন তৈরি করে সেই কোষকে কি বলা হবে? কেরাটিনোসাইট। কেরাটিনোসাইটস ক্লিয়ার? আচ্ছা, হ্যাঁ স্যার এবার দেখো স্ট্র্যাটাম ব্যাসালিতে আমরা কি দেখলাম? কি তৈরি হচ্ছে? মেলানিন তৈরি হচ্ছে। তাহলে যে কোষ মেলানিন তৈরি করে সে কোষকে আমরা কি বলবো? মেলানোসাইট। মেলানিনোসাইট মেলানোসাইট, মেলানোসাইট। সাইট মানে হচ্ছে কোষ, যেহেতু মেলানিন তৈরি করছে তাই মেলানোসাইট। বুঝতে পারছি? হ্যাঁ স্যার আচ্ছা, হ্যাঁ স্যার মাকল সেলস এর কাজ কি? যেটা স্ট্র্যাটাম ব্যাসালির মধ্যে থাকে। মাকল সেল কি করে? এর মধ্যে যে মেকানো রিসেপ্টরস থাকে তারা কি করে? টাচের সেন্সেশন প্রোভাইড করে। দে Touch প্রোভাইড sensation সেন্সেশন অফ provide টাচ। দে প্রোভাইড সেন্সেশন অফ টাচ, তাই তো? হ্যাঁ স্যার আচ্ছা, তাহলে আরেক ধরনের সেলের নাম পেলাম মাকল সেল। মাকল সেল, ঠিক আছে? এগুলো কোথায় পাচ্ছি আমরা? এপিডার্মিসের মধ্যে পাচ্ছি, তাই তো? হ্যাঁ স্যার আচ্ছা, এপিডার্মিসে আরেক ধরনের কোষ থাকে যেগুলো বলে ল্যাঙ্গাহ্যান সেলস। ল্যাঙ্গাহ্যান সেলস এগুলো কি? এগুলো কিছু না, এগুলো হচ্ছে ইমিউন সেলস। কি নাম বললাম? ল্যাঙ্গাহ্যান সেলস। ল্যাঙ্গাহ্যান সেলস। দেখো বানানটা দেখে মনে হচ্ছে যেন ল্যাঙ্গারহ্যান্স, কিন্তু ল্যাঙ্গারহ্যান্স কিন্তু আমরা প্রনাউন্সিয়েশন করব না। আমরা প্রনাউন্সিয়েশন কি করব? ল্যাঙ্গাহ্যান্স। ল্যাঙ্গাহ্যান সেলস, দিস ইজ দ্য রাইট প্রনাউন্সিয়েশন। ঠিক আছে? হ্যাঁ স্যার হ্যাঁ স্যার তাহলে আমরা এপিডার্মিস আমরা যদি দেখি, এপিডার্মিসে আমরা কত ধরনের কোষ দেখলাম? 4 ধরনের কোষ দেখলাম। কি কি? কেরাটিনোসাইট, মেলানোসাইট, মাকল সেল এবং Muckle cells। ল্যাঙ্গারহ্যান সেল। ক্লিয়ার? হ্যাঁ স্যার হ্যাঁ স্যার আচ্ছা, এপিডার্মিসের মধ্যে 90% সেল হচ্ছে কেরাটিনোসাইটস। সবথেকে বেশি যেটা থাকে সেটা হচ্ছে কেরাটিনোসাইটস। কতগুলো থাকে? 90%। 90% আচ্ছা, মেলানোসাইট কতগুলো পাবো আমরা? 8% মতো আমরা মেলানোসাইট পাবো। আর আমরা কিছু ল্যাঙ্গারহ্যান সেলস এবং মাকল সেলস পাবো। ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ স্যার স্যার তাহলে এপিডার্মিসের মধ্যে সবথেকে বেশি কোন ধরনের সেল থাকে যদি প্রশ্ন করা হয় তুমি কি বলবে? কেরাটিনোসাইটস Keratinocytes। ভেরি গুড। তাহলে আমরা কি এপিডার্মিসের সাবলেয়ার গুলো বুঝলাম কি কি? হ্যাঁ স্যার হ্যাঁ স্যার এবার দেখো এই যে 5টা সাবলেয়ার আমরা যে লিখলাম তার মধ্যে একটা সাবলেয়ারকে আমি লাল দিয়ে লিখেছি, একটু আলাদা রকম করে লিখেছি, তাই তো? অন্য রং দিয়ে লিখেছি। কেন? তার কারণ হচ্ছে যেখানে স্কিনটা থিক না, অর্থাৎ যেখানে এপিডার্মিসের 4টে সাবলেয়ার থাকে সেখানে এই সাবলেয়ারটা থাকবে না, অর্থাৎ স্ট্র্যাটাম লিউসিডাম থাকবে না। বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার হ্যাঁ স্যার যেখানে স্কিন মোটা না, যেখানে স্কিনটা থিক না, সেই জায়গায় আমরা এপিডার্মিসের কটা সাবলেয়ার পাবো?
চারটে সাব লেয়ার কি কি? চারটে sub-layer। স্ট্র্যাটাম কর্নিয়াম, স্ট্র্যাটাম গ্র্যানুলোসাম, স্ট্র্যাটাম স্পাইনোসাম এবং স্ট্র্যাটাম বেসালে। বুঝতে পারলাম? হ্যাঁ স্যার। আর যেখানে স্কিনটা মোটা সেখানে আমরা এপিডার্মিসের কটা লেয়ার পাবো, কটা সাব লেয়ার পাবো এপিডার্মিসের? 5টা। কি কি? স্ট্র্যাটাম কর্নিয়াম, স্ট্র্যাটাম লিউসিডাম, স্ট্র্যাটাম গ্র্যানুলোসাম, স্ট্র্যাটাম স্পাইনোসাম এবং স্ট্র্যাটাম বেসালে। বুঝতে পারলাম? হ্যাঁ স্যার। আচ্ছা, হ্যাঁ স্যার। এবারে স্ট্র্যাটাম স্পাইনোসাম আর স্ট্র্যাটাম বেসালে এগুলো কি? এপিডার্মিসের একদম নিচের দিককার সাব লেয়ার, তাই তো? হ্যাঁ। এই দুটো সাব লেয়ার স্ট্র্যাটাম স্পাইনোসাম এবং স্ট্র্যাটাম বেসালে, এই দুটোকে একসাথে কি বলা হয় জানো? এই দুটোকে একসাথে বলা হয় ম্যালপিগিয়ান লেয়ার। এই দুটোকে একসাথে কি বলা হয়? ম্যালপিগিয়ান লেয়ার। বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার। এই দুটোকে একসাথে কি বলা হয়? ম্যালপিগিয়ান লেয়ার। তাহলে ম্যালপিগিয়ান লেয়ার কম্প্রাইজেস অফ স্ট্র্যাটাম স্পাইনোসাম এন্ড স্ট্র্যাটাম বেসালে। এই অবধি কি আমাদের কাছে পরিষ্কার হলো? হ্যাঁ স্যার। আচ্ছা, বিফোর উই প্রসিড ইনটু দ্য নেক্সট লেয়ার অফ স্কিন, আমি কয়েকটা প্রশ্ন করি, বলতে পারবে? উত্তর দিতে পারবে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। চলো বলো, স্কিনের কটা লেয়ার? দুটো লেয়ার স্যার। দুটো। কেন? হাইপোডার্মিস কি স্কিনের লেয়ার না? না স্যার। ভেরি গুড। হাইপোডার্মিস ইজ নট আ লেয়ার অফ স্কিন, ইট ইজ সাবকিউটেনিয়াস লেয়ার, স্কিনের নিচের লেয়ার, যেটা হচ্ছে একটা ফ্যাটি লেয়ার মেড আপ অফ অ্যাডিপোসাইটস, তাই তো? হ্যাঁ স্যার। তাহলে স্কিনের দুটো লেয়ার, কি কি লেয়ার? বাইরের দিকের লেয়ারটাকে কি বলা হয়? এপিডার্মিস। এপিডার্মিস। Epidermis। আর এপিডার্মিসের নিচের যে লেয়ারটা স্কিনের সেটাকে কি বলা হয়? ডার্মিস। ডার্মিস। Dermis। ভেরি গুড। এপিডার্মিস আর ডার্মিসের মধ্যে কোনটা বেশি মোটা? ডার্মিস স্যার। ডার্মিস বেশি মোটা। এপিডার্মিসের থেকে ডার্মিস কতটা মোটা? 40 টাইমস। 40%। 40 times. Dermis is 40 times more thicker than that of epidermis. তাই তো? হ্যাঁ স্যার। Dermis is 40 times more thicker than epidermis. আচ্ছা, এবার আমরা এখনো ডার্মিসে আসিনি, আমরা এপিডার্মিস নিয়ে আলোচনা করছি। তার আগে একটা জিনিস আমরা বলবো, এই এপিডার্মিস আর ডার্মিস এই দুটোকে একসাথে কানেক্ট করে রাখে কে? টাইটলি কে কানেক্ট করে রাখে? মাঝখানে একটা বেসমেন্ট মেমব্রেন আছে। বেসমেন্ট মেমব্রেন স্যার। বেসমেন্ট মেমব্রেন। নামটা মনে এখন নামটা মনে নেই। এখন আমরা বেসমেন্ট মেমব্রেন নিয়ে আলোচনা করি, আমরা এপিডার্মিসের মধ্যেই রয়েছি, তাই তো? আচ্ছা, হ্যাঁ, স্যার। এবার যদি আমি তোমাকে প্রশ্ন করি, এপিডার্মিসের কটা সাব লেয়ার? বেশি থিকনেস আছে সেখানে 5টা, আর যেখানে কম 5টা, thickness আছে যেখানে কম সেখানে থেকে 4টা। ভেরি গুড। যেখানে স্কিনটা বেশি থিক, যেখানে স্কিনটা বেশি মোটা, সেখানে আমরা এপিডার্মিসের 5খানা সাব লেয়ার দেখব। আর 5খানা যেখানে sub-layer। স্কিনটা অতটা থিক না, সেখানে আমরা এপিডার্মিসের 4খানা সাব লেয়ার দেখব। 4টে। চ্যাপ্টার। যেখানে স্কিনটা মোটা, যেমন পম, সোল, ফিঙ্গার টিপস, এইসব জায়গায় কি স্কিনটা মোটা, ওখানে এপিডার্মিসের 5খানা সাব লেয়ার কি কি বলো? স্ট্রেটিয়াম স্ট্র্যাটাম কর্নিয়াম, যেখানে মোটা, স্ট্র্যাটাম গর্নিয়াম স্যার। স্ট্র্যাটাম কর্নিয়াম, স্ট্র্যাটাম লিউসিডাম, স্ট্র্যাটাম গ্র্যানুলোসাম, স্ট্র্যাটাম স্পাইনোসাম এবং স্ট্র্যাটাম বেসালে। বেসাল। ঠিক আছে? আউটার মোস্ট সাব লেয়ার অফ এপিডার্মিস কোনটা? আউটার মোস্ট, বাইরের দিকে কর্নিয়াম। স্ট্র্যাটাম কর্নিয়াম। Stratum ভেরি গুড। corneum, sir. ডিপেস্ট সাব লেয়ার অফ এপিডার্মিস কোনটা? স্ট্রেটাম বেসাল। স্ট্র্যাটাম বেসালে। Stratum basal। ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, এবার নিচের দিকের যে সাব লেয়ার যেগুলো রয়েছে এপিডার্মিসের, সেগুলো লিভিং সেল। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। র্যাপিডলি ডিভাইডিং সেল আমরা কোথায়, কোন সাব লেয়ারের মধ্যে পাচ্ছি? র্যাপিডলি ডিভাইডিং সেল ওই স্ট্র্যাটাম বেসালে, তাই তো? যেটা একদম ডিপেস্ট সাব লেয়ার অফ এপিডার্মিস। এবার এই সেলগুলো আস্তে আস্তে উপর দিকে উঠবে, যত উপর দিকে উঠবে সেগুলো কি হবে? আস্তে আস্তে মৃত্যুর দিকে এগিয়ে যাবে, তাই তো? হ্যাঁ স্যার। এপিডার্মিসের কোন সাব লেয়ারে এসে সেলগুলোর মৃত্যু ঘটা শুরু হয়? গ্র্যানুলোসামের পর থেকে। স্ট্র্যাটাম গ্র্যানুলোসাম। স্ট্র্যাটাম গ্র্যানুলোসাম, এই স্ট্র্যাটাম গ্র্যানুলোসামে যখন পৌঁছালো, দ্য সেলস বিগিন টু ডাই। সেলগুলো এবার তার মৃত্যু ঘটা শুরু হয়ে গেল। এবার স্ট্র্যাটাম গ্র্যানুলোসামের উপরের সাব লেয়ারগুলো আমরা কি দেখবো? দে আর মেড আপ অফ ডেড সেলস। ডেড সেল। ডেড সেল। পরিষ্কার? হ্যাঁ স্যার। আচ্ছা, হ্যাঁ স্যার। এবার যেখানে স্কিনটা অতটা ঠিক না, সেখানে এপিডার্মিসের আমরা কটা সাব লেয়ার দেখবো? 4টা। চারটে। চারটে কি কি বলো? স্ট্র্যাটাম কর্নিয়াম, কর্নিয়াম, corneum। গ্র্যানুলোসাম। স্ট্র্যাটাম গ্র্যানুলোসাম। স্ট্র্যাটাম লুসিডাম ওখানে থাকবে না, স্ট্র্যাটাম কর্নিয়ামের নিচেই আমরা পাবো স্ট্র্যাটাম গ্র্যানুলোসাম, তার নিচে পাবো স্ট্র্যাটাম স্পাইনোসাম এবং তার নিচে পাবো স্ট্র্যাটাম বেসালে। স্ট্র্যাটাম বেসালস। ক্লিয়ার?
হ্যাঁ স্যার Yes, sir. আচ্ছা, স্ট্র্যাটাম গ্র্যানুলোসামকে কেন গ্র্যানুলার লেয়ার বলা হয়? Granules উপস্থিত থাকে স্যার। প্রচুর এখানে গ্র্যানিউলস থাকে, তাই তো? দে আর লোডেড উইথ গ্র্যানিউলস। আচ্ছা, এপিডার্মিসের কোন কোন সাবলেয়ারের মধ্যে কেরাটিন তৈরি হয়? বেসালেতে Vessel, স্ট্র্যাটাম sir. গ্র্যানুলোসাম এবং স্ট্র্যাটাম স্পাইনোসাম। সেরাম। দেখো, এই দুটো সাবলেয়ারে আমরা কি দেখবো? কেরাটিন তৈরি হচ্ছে, তাই তো? Keratin তৈরি হয়। আচ্ছা, মেলানিন কোন সাবলেয়ারে তৈরি হয় এপিডার্মিসের? Melanin cell base stratum Basal. vessel আছে। বেসালে তাই না? একদম ডিপেস্ট যে সাবলেয়ার, সেখানে কি দেখবো? Deepest cell, মেলানিন সেখানে তৈরি হয়। melanin তৈরি। ক্লিয়ার? হ্যাঁ স্যার। স্যার আচ্ছা, মেকানোরিসেপ্টরস এদের কাজ কি? স্যার provide sensation of touch. টাচ সেন্সেশন প্রোভাইড করে। ভেরি গুড। এই মেকানোরিসেপ্টরস গুলো আমরা এক ধরনের কোষের মধ্যে পাই, সেই কোষগুলোকে কি বলা হয়? মাকল সেলস বলেছিলাম না? মাকল সেলস। এই যে মাকল সেল, এই মাকল সেলের মধ্যে আমরা মেকানোরিসেপ্টরস পাই। আর এই মাকল সেলগুলো কোন এপিডার্মিসের সাবলেয়ারে থাকে? স্ট্র্যাটাম ডিপেস্ট সাবলেয়ার, স্ট্যাটাম স্ট্র্যাটাম ভেসেল। বেসাল। স্ট্যাটাম ভেসেল স্যার। ঠিক আছে? হ্যাঁ স্যার। আচ্ছা, এপিডার্মিসের মধ্যে আমরা কোনো ব্লাড ভেসেল পাবো? না স্যার ডার্মিসে থাকে না স্যার, পাবো টার্মিসে না। থাকে। ডার্মিসে পাবো, ওখানে পাবো না। লিম্ফের কোনো ভেসেল পাবো? না স্যার কোনো কিছুই থাকে না স্যার, ওখানে ডেড সেল তো। ঠিক। আচ্ছা, ধরো আমি এখানে পড়াতে পড়াতে আমার হাতটাই বোর্ডে ঘষে গেল, আমি দেখছি এখান দিয়ে রক্ত বেরোচ্ছে, তাহলে আমার কোন স্কিনের কোন লেয়ারটা এফেক্টেড হয়েছে? এপিডার্মিস রক্ত দেখা যাচ্ছে, দুটোই স্যার, এপিডার্মিস ডার্মিস। এপিডার্মিসটা ইনজিওর্ড হয়েছে, ডার্মিসও ইনজিওর্ড হয়েছে। ডার্মিসে ব্লাড ভেসেলস আছে বলে এটা দেখা যাচ্ছে ব্লাড। ডার্মিসে ব্লাড ভেসেল আছে তাই ব্লাড বেরোচ্ছে। কিন্তু আমার যদি অল্প একটু ঘষে যেত, কোনো রক্ত দেখা যাচ্ছে না, জাস্ট একটুখানি হালকা ঘষে গেছে, তাহলে আমার কোন লেয়ারটা এফেক্টেড হয়েছে? এপিডার্মিস স্যার। এপিডার্মিস এফেক্টেড হয়েছে, ডার্মিস অবধি আমার ইনজুরিটা পৌঁছায়নি। বোঝাতে পারলাম? কারণ ব্লাড ভেসেল কোথায় রয়েছে? ডার্মিসে রয়েছে, ডার্মিসে রয়েছে, ব্লাড ভেসেল নেই। এই অবধি পরিষ্কার? হ্যাঁ স্যার। চলো, তাহলে আমরা যখন মেলানিন নিয়ে আলোচনা করলাম যে মেলানিন এক ধরনের পিগমেন্ট যেটা আমাদের স্কিনে কালার প্রোভাইড করে, মেলানিন আমাদের চুলেও কালার প্রোভাইড করে, তাহলে এবার আমরা একটু মেলানিন সম্বন্ধে জেনে নিই। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার মুছি এটা। হ্যাঁ স্যার আচ্ছা, এটা মোছার আগে আরেকটা জিনিস বলো তো, এপিডার্মিসে আমরা কত ধরনের সেল দেখতে পাই? 4 রকমের। কি কি? চলো। কেরাটিনোসাইটস, কেরাটিনোস, যারা কেরাটিন তৈরি করে, মেলানোসাইট যারা মেলানিন তৈরি করে, ল্যান্ডাইন সেলস যেগুলো ইমিউন সেলস, এবং মাকল Immune সেলস cells। যার মধ্যে কি রয়েছে? Muscle cells। মেকানোরিসেপ্টর রয়েছে যারা টাচের সেন্সেশন প্রোভাইড করে, মাকল সেলস যার মধ্যে মেকানোরিসেপ্টরস রয়েছে যারা টাচের সেন্সেশন প্রোভাইড করে, তাই তো? প্রোভাইড করে। হ্যাঁ স্যার। চল মুচ্ছি। কোথাও যদি বোঝা না যায় জিজ্ঞেস করো, কিন্তু আমি বারবার করে একটাই জিনিস রিপিট করছি। কেন? যেহেতু তোমাদের কাছে এই জিনিসগুলো একদম নতুন, নামগুলো একদম নতুন, যেন একদম মনের মধ্যে বসে যায়, সেই জন্য নামগুলো বারবার করে বলছি। মেলানিন, মেলানিন কি এক ধরনের পিগমেন্ট, তাই তো? পিগমেন্ট। হ্যাঁ স্যার মেলানিন এটা কি? ওয়ান টাইপ অফ পিগমেন্ট, এটা কালার প্রোভাইড করে, ঠিক আছে? মেলানিন ইম্পার্ট কালার, মেলানিন ইম্পার্ট কালার টু স্কিন অ্যান্ড হেয়ার। লিখে দেবো, মেলানিন ইম্পার্ট কালার টু স্কিন অ্যান্ড হেয়ার, ঠিক আছে? এবার মেলানিন কত রকমের হয়? 2 রকমের হয়। কি কি? একটা টাইপকে বলা হয় ইউমেলানিন, আর একটা টাইপকে বলা হয় ফিওমেলানিন। একটা টাইপকে বলা হয় ইউমেলানিন, আর একটা টাইপকে বলা হয় ফিওমেলানিন। ফিওমেলাইন। আচ্ছা, এবার একটা জিনিস দেখো, এই যে ইউমেলানিন যেটা, এরা কোন ধরনের কালার প্রোভাইড করে? ডার্ক কালার প্রোভাইড করে, Dark color ইম্পার্ট ডার্ক কালার, ঠিক আছে? হ্যাঁ স্যার। তার মানে আমার শরীরে যদি ইউমেলানিনের পরিমাণ বেশি থাকে, তাহলে আমার স্কিনের রং কি হবে? ডার্ক হবে। ডার্ক হবে। নিগ্রোসরা কেন কালো? ইউমেলানিনের পরিমাণ অনেক বেশি। তাদের শরীরে ইউমেলানিনের পরিমাণ অনেক বেশি, তাই তো? হ্যাঁ স্যার। আচ্ছা, ফিওমেলানিন কোন ধরনের কালার প্রোভাইড করে? দে প্রোভাইড পিঙ্ক
और रेड कलर, पिंक तो हाँ पिंक रेडिश कलर আর রেড কালার, তাই তো? তাহলে কি আমাদের শরীরে ফিওমেলানিন থাকে না? থাকে। আমাদের শরীরে যেখানে ফিওমেলানিনের পরিমাণ বেশি সেই সব জায়গাগুলোর রং কি হবে? একটু অন্যরকম হবে, পিঙ্ক বা রেড হবে। বুঝতে পারলাম? আমাদের স্কিনের যে কালার, আমাদের লিপসের কি সেরকম রং? না স্যার না স্যার। লিপসের রংটা কেন একটু পিঙ্ক বা রেড টাইপের? লিপসে ফিওমেলানিনের পরিমাণ বেশি। বুঝতে পারলাম? হ্যাঁ স্যার তাহলে এই কনসেপ্ট আমাদের কাছে ক্লিয়ার হলো? হ্যাঁ স্যার হ্যাঁ স্যার। তাহলে তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে মেলানিনের একটা কাজ বলো, কি বলবে? মেলানিন স্কিনের কালার ইম্পার্ট কালার টু স্কিন এন্ড হেয়ার। বুঝতে পারলাম? হ্যাঁ স্যার মেলানিনের দ্বিতীয় কাজ জেনে রেখে দাও, খুব ইম্পর্টেন্ট কাজ। সেটা হচ্ছে এই যে সূর্য থেকে যে আল্ট্রাভায়োলেট রেজ আসে সেগুলো কি হার্মফুল আমাদের জন্য? আটকায় স্যার সেই ভেরি গুড, সেই ইউভি রেজ কে আটকাতে সাহায্য করেছে মেলানিন। দে প্রোভাইড প্রোটেকশন ফ্রম আল্ট্রাভায়োলেট রেজ। আলট্রাভায়োলেট রেজ লিখে দেবো, দে প্রোভাইড প্রোটেকশন ফ্রম হার্মফুল আল্ট্রাভায়োলেট রেজ। দে প্রোভাইড protection from harmful ultraviolet rays। বুঝতে পারলাম? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার তাহলে আমাকে মেলানিনের দুটো কাজ বলো, রিভিশন হয়ে যাক। ইম্পার্ট স্যার কালার প্রোভাইড আর একটা কালার প্রোভাইড করে, আলট্রাভায়োলেট ইম্পার্ট কালার টু স্কিন এন্ড হেয়ার, একটা কাজ। দ্বিতীয় কাজ আলট্রাভায়োলেট রে থেকে রক্ষা করে এফেক্ট করতে প্রোভাইড আমাদের হার্মফুল আল্ট্রাভায়োলেট রে থেকে আমাদেরকে প্রোটেকশন দেয়, তাই তো? প্রোটেকশন মেলানিন কত রকমের হতে পারে? দুই রকমের স্যার দু রকম। কি কি? ইউমেলানিন আর ইউমেলানিন এন্ড ফিওমেলানিন। ইউমেলানিন কোন ধরনের কালার প্রোভাইড করে? ডার্ক কালার ডার্ক কালার। ফিওমেলানিন কোন ধরনের কালার প্রোভাইড করে? পিঙ্ক বা রেডিশ ভেরি গুড, পিঙ্ক অথবা রেড, তাই তো? তাহলে এটা বুঝি? হ্যাঁ স্যার তাহলে মেলানিনের একটা কনসেপ্ট মোটামুটি আমরা পেলাম। চলো, তাহলে এপিডার্মিস নিয়ে আমাদের আর বেশি কিছু আলোচনা করার নেই। এবার আমরা এপিডার্মিসের পরে ডার্মিসে আসবো, ঠিক আছে? তাহলে এটা যদি এপিডার্মিস হয়, থিন লেয়ার যেটা এপিডার্মিস, এপিডার্মিসের নিচে যে থিক লেয়ার রয়েছে স্কিনের সেটাকে কি বলবো আমরা? ডার্মিস ডার্মিস। ডার্মিসটা অনেক বেশি মোটা as অনেক compared to মোটা। epidermis, তাই তো? এটা ডার্মিস, এপিডার্মিস এটা ডার্মিস। আচ্ছা, এবার এই ডার্মিস আর এপিডার্মিস দুটোকে কানেক্ট কে করে রেখে দিয়েছে? একটা বেসমেন্ট মেমব্রেন, তাই তো? মেমব্রেন তাহলে এদের মাঝে কি রয়েছে? বেসমেন্ট মেমব্রেন রয়েছে। মেমব্রেন এবার এই বেসমেন্ট মেমব্রেনেরও আমরা দুখানা সাব লেয়ার দেখতে পাবো, একটা উপর দিকে একটা নিচের দিকে। বোঝা যাচ্ছে? নিচের দিকে হ্যাঁ স্যার আচ্ছা, এই যে বেসমেন্ট মেমব্রেন, আমি লিখে দিচ্ছি বেসমেন্ট মেমব্রেন। বেসমেন্ট মেমব্রেন, এই বেসমেন্ট মেমব্রেনের যেটা উপর দিকের সাব লেয়ার, বেসমেন্ট মেমব্রেনের যেটা উপর দিকের সাব লেয়ার সেটাকে বলা হয় ব্যাসাল ল্যামিনা। কি বলা হয়? ব্যাসাল ল্যামিনা। ব্যাসাল ল্যামিনা, ঠিক আছে? আর বেসমেন্ট মেমব্রেনের যেটা নিচের দিকের সাব লেয়ার সেটাকে বলা হয় রেটিকিউলার ল্যামিনা। কি বলা হয়? রেটিকিউলার ল্যামিনা। রেটিকুলার বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার তাহলে আমাকে যদি কেউ প্রশ্ন করে এপিডার্মিস আর ডার্মিস এই দুটোকে টাইটলি কে কানেক্ট করে রেখে দিয়েছে? বেসমেন্ট মেমব্রেন। বেসমেন্ট মেমব্রেন। আমাকে যদি ঘুরিয়ে কেউ প্রশ্ন করে এপিডার্মিস আর ডার্মিসকে আলাদা কে করে রেখে দিয়েছে? বেসমেন্ট মেমব্রেন। বেসমেন্ট মেমব্রেন। কারণ বেসমেন্ট মেমব্রেন না থাকলে তো দুটো লেগে থাকতো, এদেরকে আলাদা করে রেখেছে কে? এই এপিডার্মিস আর ডার্মিসকে আলাদা কে করে রেখেছে? বেসমেন্ট মেমব্রেন, তাই তো? হ্যাঁ দুভাবেই প্রশ্ন আসতে পারে, আমাকে একটু স্মার্ট হতে হবে উত্তর দেওয়ার জন্য। বেসমেন্ট মেমব্রেনের যেটা উপর দিকের সাব লেয়ার সেটাকে কি বলা হয়? ব্যাসাল লামিনা। ব্যাসাল লামিনা হ্যাঁ। আর বেসমেন্ট মেমব্রেনের যেটা নিচের দিকের সাব লেয়ার সেটাকে কি বলা হয়? রেটিকিউলার লামিনা। হ্যাঁ স্যার। চলো, লাল কালারটা বোঝা যাচ্ছে না স্যার। লাল কালিটা বোঝা যাচ্ছে না, হ্যাঁ স্যার কালো দিয়ে লিখি। এটা হচ্ছে ব্যাসাল লামিনা।
দেখো তো এটা দেখা যাচ্ছে কিনা, ব্যাসাল হ্যাঁ, স্যার। ল্যামিনা বোঝা যাচ্ছে। আর নিচেটা স্যার। কি, রেটিকুলার ল্যামিনা বোঝা যাচ্ছে। হ্যাঁ স্যার। আচ্ছা, এবার দেখো এপিডার্মিসের থেকে ডার্মিস অনেকটা মোটা। কতটা মোটা? 40 টাইমস মোর থিকার দ্যান এপিডার্মিস। কিন্তু এই ডার্মিসের যদি আমরা সাবলেয়ার দেখি, এই ডার্মিসের মধ্যে আমরা দুখানা সাবলেয়ার পাবো। এপিডার্মিস পাতলা, ওখানে আমরা 4 থেকে 5খানা সাবলেয়ার দেখেছি, কিন্তু ডার্মিস মোটা, অনেক বেশি মোটা, কিন্তু এখানে আমরা দুখানা সাবলেয়ার দেখতে পাবো। বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, এবার ডার্মিসের সাবলেয়ারগুলো আমরা একটু শিখে নিই। ডার্মিসের মধ্যে যে সাবলেয়ার পাবো, তার মধ্যে একটা সাবলেয়ার আমরা পাবো তুলনামূলক থিন, একটা সাবলেয়ার আমরা পাবো তুলনামূলক থিক। বুঝতে পারছি? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ডার্মিসের উপর দিকের যে সাবলেয়ার সেটা তুলনামূলক থিন অ্যাজ কম্পেয়ার টু নিচের দিকের সাবলেয়ার। এই যে উপরের যে ডার্মিসের তুলনামূলক থিন যে সাবলেয়ার, সেটাকে বলা হয় প্যাপিলারি ডার্মিস। সেটাকে কি বলা হয়? প্যাপিলারি ডার্মিস। প্যাপিলারি ডার্মিস। বুঝতে পারলাম? হ্যাঁ স্যার। আচ্ছা, আর ডার্মিসের নিচের যে মোটা যে সাবলেয়ার, যেটা ডার্মিসের নিচে, ডার্মিসের যে মোটা সাবলেয়ার, সেটাকে বলা হয় রেটিকুলার ডার্মিস। সেটাকে কি বলা হয়? রেটিকুলার ডার্মিস। রেটিকুলার ডার্মিস। বুঝতে পারলাম? হ্যাঁ স্যার। এই অবধি পরিষ্কার? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, ডার্মিসের মধ্যে আমরা কি কি পাবো বলেছি? ব্লাড ভেসেলস পাবো, লিম্ফ্যাটিক ভেসেলস পাবো। ব্লাড ভেসেলস পাবো, লিম্ফ্যাটিক ভেসেলস পাবো। পাবো ব্লাড ভেসেলস, হ্যাঁ স্যার পাবো। লিম্ফ ভেসেলস পাবো, লিম্ফ ভেসেলস পাবো। আরে হ্যাঁ বানা কিছু বলো। হ্যাঁ স্যার পাবো। আচ্ছা, সোয়েট গ্ল্যান্ডস পাবো, হ্যাঁ হ্যাঁ স্যার। পাবো স্যার। সোয়েট সোয়েট গ্ল্যান্ডস গ্ল্যান্ডস পাবো। সোয়েট গ্ল্যান্ডস এর কাজ কি? ঘাম। ওয়েট প্রোভাইড। সোয়েট সিক্রেট করা, তাই তো? ঘাম। ওয়েট সিক্রেট করা। এই যে সোয়েট, সোয়েট মানে কি? ঘাম। সেগুলো কে তৈরি করছে? সোয়েট গ্ল্যান্ডস তৈরি করছে। আর কি পাবো? সেবাসিয়াস গ্ল্যান্ড পাবো, সেবাসিয়াস গ্ল্যান্ড পাবো। সেবাসিয়াস গ্ল্যান্ড। সেবাসিয়াস গ্ল্যান্ডস যেগুলো রয়েছে, এদের কাজ কি? সিবাম তৈরি করা। সিবাম, সিবাম হচ্ছে এক ধরনের অয়েলি সাবস্টেন্স। অনেক সময় দেখবি নাকের এখানে হাত দেবে, দেখবে তেল তেলের মতো উঠছে, হ্যাঁ তাই না? এগুলো কি? এগুলো কিছু না, দিস ইজ নাথিং বাট সেবাম। তাহলে সেবাসিয়াস গ্ল্যান্ডস কি ছাড়ে, কি তৈরি করে? সেবাম তৈরি করে। বুঝতে পারছি? আর কি পাবো? হেয়ার ফলিকলস। ক্লিয়ার? হ্যাঁ স্যার। এই অবধি কারণ বুঝতে অসুবিধা আছে? না স্যার। না স্যার। আচ্ছা, তাহলে ডার্মিসের আমরা কটা সাবলেয়ার দেখলাম? দুটো। দুটো। দুটো স্যার। কি কি? প্যাপিলারি ডার্মিস। প্যাপিলারি প্যাপিলারি ডার্মিস, Reticular রেটিকুলার ডার্মিস। রেটিকুলার ডার্মিস। Which is more thicker, papillary dermis or reticular dermis? রেটিকুলার ডার্মিস। Reticular dermis is more thicker as More compared to thicker than papillary dermis. ঠিক আছে? হ্যাঁ স্যার। আচ্ছা, ডার্মিসের নিচে আমরা আরেকটা লেয়ার পাবো, কিন্তু সেটা স্কিনের লেয়ার না। সেটাকে কি বলা হয়? লেয়ার নাই একটা ফ্যাটি লেয়ার পাবো। ওটাকে কি বলা হয়? পাবো। হাইপোডার্মিস। হাইপোডার্মিস বা সাবকিউটেনিয়াস লেয়ার, which is not a layer of skin. বুঝতে পারলাম? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। অ্যাডিপোসাইটস ওখানে প্রচুর রয়েছে, তাই ওটা ফ্যাটি লেয়ার, তাই তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে দিস ইজ অল অ্যাবাউট ইন্টিগুমেন্টারি সিস্টেম। তোমাদের যতটা লাগবে ততটা, আমি আর বেশি ডিটেলসে যাব না, কারণ তোমরা যখন প্রেজেন্টেশন দিচ্ছ না, আমি দেখছি তোমরা জিনিসটাকে ছোট করে দিচ্ছ। যখন ছোটই করছো, তাহলে বেশি এক্সট্রা দিয়ে তোমাদের লাভ নেই। এইটুকুনি যদি তোমরা বলতে পারো, অনেকটা বলতে পারবে। শুড উই গো ফর আ শর্ট রিভিশন? হ্যাঁ স্যার। চলো। হ্যাঁ স্যার। মেলানিন কত রকমের হয়? দুই প্রকারের স্যার। দুই প্রকার। কি কি? ইউমেলানিন আর ফিউমেলানিন। ভেরি গুড। ইউমেলানিন এন্ড ফিওমেলানিন। ইউমেলানিন কি ধরনের কালার প্রোভাইড করে? ডার্ক ফিশ কালার। ডার্ক কালার। ভেরি গুড। ফিওমেলানিন কোন ধরনের কালার প্রোভাইড করে? রেড রেডিশ বা পিঙ্ক। পিঙ্ক বা রেডিশ। ভেরি গুড। আচ্ছা, একটা জিনিস বলো তো, মহিলাদের ভাজাইনার যে কালার, সেটা একটু অন্যরকম হয় কেন? ওখানে কোন ধরনের মেলানিন ওখানে বেশি আছে? ইউমেলানিন স্যার। ফিওমেলানিন। আরেকটা জায়গা বলো যেখানে ফিওমেলানিন বেশি আছে? লিপস।
লিপস লিপসে ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, মেলানিনের যদি দুটো কাজ বলতে হয়, কি কি দুটো কাজ আমরা শিখলাম? মেলানিনের প্রথম কাজ হচ্ছে স্যার কালার ইম্পার্ট কালার They impart color to skin and hair. Very good. দ্বিতীয় কাজ? আর এটা ইউভি আলট্রাভায়োলেট রশ্মি থেকে প্রোটেক্ট করা। Very good. They protect us from the harmful ultraviolet rays. তাই তো? হ্যাঁ স্যার। আচ্ছা। ডার্মিসের কটা সাব লেয়ার? ডার্মিসের দুটো স্যার। কি কি? একটা স্যার হচ্ছে প্যাপিলারি ডার্মিস, একটা রেটিকুলার ডার্মিস স্যার। উপর দিকেরটা প্যাপিলারি ডার্মিস, নিচের দিকেরটা রেটিকুলার। নিচের দিকে একটা রেগুলার ডার্মিস। তাহলে রেটিকুলার ডার্মিস শেষ মানে স্কিন শেষ, তাই তো? স্কিন শেষ। তারপরে যে ফ্যাটি লেয়ার রয়েছে দ্যাট ইজ নট আ লেয়ার অফ স্কিন। লেয়ার অফ স্কিন। এই তো শিখে গেছো। আমরা ডার্মিসের মধ্যে কি কি পাবো? ব্লাড ভেসেলস, বলো। ব্লাড ভেসেল পাবো, লিম্ফ ভেসেলস পাবো, সুয়েট সোয়েট গ্ল্যান্ডস পাবো, সুয়েট গ্ল্যান্ডস থাকবে, আর সেবাসিয়াস গ্ল্যান্ডস হেয়ার সিবাসিয়াস গ্ল্যান্ডস পাবো। এবং হেয়ার হেয়ার ফলিকলস। Clear? ক্লিয়ার? হ্যাঁ স্যার ক্লিয়ার। হ্যাঁ স্যার তাহলে আমরা এটা তৈরি করতে পারবো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার আমার পুরোটা লাগবে, আমি কিন্তু খুব বেশি ডিটেইলসে তোমাদের পড়ালাম না, ঠিক আছে? হ্যাঁ। অল্প করে পড়ালাম, কিন্তু আমার কিন্তু পুরোটা লাগবে, ঠিক আছে? হ্যাঁ স্যার। চলো, হ্যাঁ, স্যার। ওকে ওকে ভাই।